আবারও খবরের শিরোনামে সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ, একজন পুলিশ কর্মী আহত হয়েছে যেমনটা আমরা খবর পাচ্ছি। হামলা চালানো হয়েছে, ফাঁড়িতে হামলা চালানো হয়েছে সন্দেশখালীতে, এবং সন্দেশখালীতে হামলা, শীতলিয়া ফাঁড়িতে হামলা, আহত এক পুলিশ কর্মী। সরাসরি চলে যাব, অনুপম রয়েছে আমার সঙ্গে, অনুপমের থেকে আরো বিস্তারিত জানবো। অনুপম, ঠিক কি কারণে এই হামলা, কারা হামলা চালিয়েছে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, এই যে সন্দেশখালী থানার যে শিমুলিয়া পুলিশ ফাঁড়ি, এই পুলিশ ফাঁড়িতে গতকাল রাতে 7 থেকে 8 জনের দুষ্কৃতী দল তারা হামলা চালায় গভীর রাতে। তখন পুলিশকর্মীরা তখন সবাই রেস্ট নিচ্ছিল, সেই সময় অতর্কিতে তারা হামলা চালায় এবং সন্দীপ সাহা বলে একজন পুলিশকর্মী তাকে বেধড়ক মারধর করে। তাকে প্রথমে সন্দেশখালীর যে খুলনা হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয়, তারপরে তাকে তার অবস্থার অবনতি হলে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, সেখানে তার এখন চিকিৎসা চলছে। এরপর ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা আজকে সকালে যায় এবং সেই যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়িতে এই মুহূর্তে কিন্তু তালা দেওয়া রয়েছে এবং ঘটনা কিন্তু থমথমে এবং এলাকার মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্কিত। তার কারণ যেভাবে পুলিশ কর্মীর উপরে পুলিশকর্মী আক্রান্ত হয়েছে, পুলিশ ফাঁড়ির ভেতরে ঢুকে পুলিশ কর্মীকে মারধর করেছে, এই বিষয়টা কিন্তু রীতিমতো এলাকার মানুষ তারা কিন্তু আনসিকিউর ফিল করছে। তাদের যেটা বক্তব্য যে যদি পুলিশ কর্মী যদি মার খায় তাহলে তাদের কোথায় নিরাপত্তা, এই বিষয়টাই নিয়েই কিন্তু তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত রয়েছে। এবং এই যে পুলিশ কর্মীর উপরে হামলা, এই কারণে কিন্তু 3 জনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সন্দেশখালী থানার পুলিশ এবং আরও বেশ কয়েকজনকে পুলিশ কিন্তু খুঁজছে, যাদেরকে তল্লাশি করছে, যাদেরকে এই জিজ্ঞাসাবাদের জন্য। এবং এই যে 3 জন, এই 3 জনকে এখনো জানতে চাইবো যে 3 জনকে আটক করা হয়েছে তারা কারা? দেখো, এই যে 3 জনকে আটক করা হয়েছে এরা এই এলাকারই 3 জন, যে এই এলাকারই। তবে এদের কোনো রাজনৈতিক পরিচয় এখনো পর্যন্ত কিন্তু পুলিশ সূত্রে জানানো হয়নি বা আমরা জানতেও পারিনি। তবে কি কারণে এই পুলিশ কর্মীর ওপরে হামলা, সেই বিষয়ে এখনো কিন্তু তদন্ত চলছে এবং পুলিশ কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। তবে এখনো পর্যন্ত কি কারণে বা কারা সরাসরি এর সঙ্গে যুক্ত ছিল, সেই বিষয়ে কিন্তু এখনো পুলিশ এখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বা তাও কিন্তু পুলিশ জানতেও পারেনি। সেই কারণেই তাদেরকে এখনও জিজ্ঞাসাবাদ করছে এবং আরও বেশ কয়েকজনকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে এবং গ্রামের মানুষকেও কিন্তু পুলিশ ইতিমধ্যে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করেছে এবং সেই জিজ্ঞাসাবাদ সূত্র ধরেই কিন্তু পুলিশ বেশ কয়েকজনকে খুঁজছে। বেশ বোঝা যাচ্ছে। অনুপম, রাত্রে ঘটনা আমি কিছু বলতে পারি, এই ঘটনা ঘটেছে রাত্রে ক্যাম্পের ভিতরে, কি ঘটেছে আমরা বলতে পারবো না। তবে সকালে যেটা শুনলাম যে ক্যাম্পে আমাদের সন্দীপবাবু আমাদের এখানে বসে বা চলাফেরা করে, আমাদের সঙ্গে পরিচিতও আছে। তো শুনলাম যে সন্দীপবাবু এরকম নাকি রাত্রিতে বিশ্ববিদ্যালয়ে এসে অ্যাটাক করেছে এবং তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্ত বেরিয়ে রক্ত হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে দেওয়া হয়েছে। এই পর্যন্ত শোনার পরে তারপর আস্তে আস্তে অনেক লোক এখানে জমে গেল, জমার পরে আস্তে আস্তে ঘটনা সব জানা গেল যে এরকম সন্দীপবাবুকে অ্যাটাক করে রাত্রি মারা হয়েছে। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, এবার শেখ শাহজাহানের স্ত্রীকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামীকালই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অর্পিতা হাজরা রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে। অর্পিতা, ঠিক কি কারণে শেখ শাহজাহানের স্ত্রীকে তলব করলো ইডি সূত্রে কি জানতে পারছো? দেখো, ইডি আধিকারিকরা ইতিমধ্যেই শাহজাহানের বিরুদ্ধে যে জমি এবং ভেড়ি দখলের যে মামলা, সেই মামলায় তারা তদন্ত করছিলেন। এবার শেখ শাহজাহানের স্ত্রীকে তারা কিন্তু তলব করলো আগামীকাল, অর্থাৎ বুধবার দিন তাকে তলব করা হয়েছে দুপুর 11টার সময় সিজিও কমপ্লেক্সে। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকাল প্রায় 11 ঘন্টা ধরে সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার যে সম্পত্তি এবং বিভিন্ন যে ব্যাংক অ্যাকাউন্ট, তার যে লেনদেন, সেই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কোথাও মিসিং লিঙ্ক রয়েছে, সেই জন্যই আগামীকাল ফের তাকে তলব করা হয়েছে। পাশাপাশি আজকে শেখ শাহজাহানের ব্যবসায়ী সহযোগী হাসান রশিদকে তলব করা হয়েছে, যিনি কিনা রিন্টু এন্টারপ্রাইজ নামে যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির কর্মী এবং যে কিনা শেখ শাহজাহানের থেকে মাছ নিত। অর্থাৎ এই ভুয়ো মাছ ভেন্ডার ব্যবসায়ী সহযোগী এই হাসান রশিদ, তারও আজকে বয়ান রেকর্ড করবে ইডির আধিকারিকরা। তার কারণ যেভাবে এই চিংড়ি মাছ বিভিন্ন জায়গায় যে ব্যবসা করে কালো টাকা সাদা করা হতো, এবং শুধু তাই নয়, গ্রামের মানুষদের থেকে, সাধারণ মানুষদের যে জমি ভেড়ি যে দখল করা এবং তাদের থেকে জোর করে ছিনিয়ে নিয়ে সেখান থেকে যে এই ভেড়ি দখল করে ভুয়ো ব্যবসায়ীদের মাধ্যমে কোটি কোটি কালো টাকা যে সাদা করেছে মাছ ব্যবসা করে, সেই সংক্রান্ত একাধিক বিষয় জিজ্ঞাসাবাদ করতে চায় ইডির আধিকারিকরা। সেই কারণেই আজকে তলব করা হয়েছে। আগামীকাল শেখ শাহজাহানের স্ত্রী, তাকে তলব করা হয়েছে। তাসলিমা বিবি গতকালকেও এসেছিলেন, আগামীকাল এখন আসেন কিনা সেটাই এখন দেখার। বেশ অর্পিতা।